অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ সহ একাধিক দাবি তুলে আন্দোলনে নামল পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতি সমূহের যৌথ কমিটি জলপাইগুড়ি জেলা কমিটি। এদিন শহরে মিছিল করে জেলা শাসক দফতরের সামনে জমায়েত হয়। পুলিশ আন্দোলনকারীদের আটকে দিয়েছে। আন্দোলনকারীদের দাবি অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ না করা পর্যন্ত বেতন বৃদ্ধি করতে হবে। কর্মীদের স্বাস্থ্য বীমা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। পরিষ্কার কিছু বোঝা যাচ্ছে না স্বাস্থ্য বীমায় কি আছে। স্বাস্থ্য বীমার টাকা নিয়েও কাজ হচ্ছে না, এই কারণে টাকা ফেরত দেওয়ার দাবি তোলা হয়। আরজি করের ঘটনার প্রতিবাদ জানিয়ে বিচারের দাবি উঠল। একাধিক দাবি তুলে স্মারকলিপি দেওয়া হয় জেলা শাসক দফতরে। আন্দোলনকারীদের তরফে বিজয় সাহা বলেন, আমাদের অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ করার দাবি তোলা হলো। আরজি করের ঘটনার প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি কে কিভাবে কোন সংস্থা তদন্ত করছে সেটা দেখার বিষয় নেই। আমরা চাই মাথা গ্রেফতার হোক ও মুখ্যমন্ত্রীর পদত্যাগ। সমস্ত কর্মচারীর এক স্বর, সমস্ত কর্মচারীর এক স্বর, সমস্ত অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিরুদ্ধে সমস্ত মানুষ সবল করুন। আজকে জেলা শাসকের নিকট ডেপুটেশন সবল করুন। আমরা পঞ্চায়েত যৌথ কমিটি, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতির সমাবেশ যৌথ কমিটি, আমাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলোকে নিয়ে আমরা এই ডেপুটেশনটা সংগঠিত করছি আজকে। এই দাবিগুলোর মধ্যে আমাদের আছে অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ করতে হবে। যারা অস্থায়ী কর্মচারী স্থায়ীকরণ না হচ্ছে বেতন বৃদ্ধি করতে হবে। আমাদের হেলথ স্কিম যা চালু হয়েছে তার মধ্যে অনেকগুলো অসঙ্গতি আছে। আমরা টাকা কাটিয়ে দিয়েও আমরা সেই টাকা পাচ্ছি না, সেই টাকা আমাদের অবিলম্বে প্রদান করতে হবে। এবং এই সব দাবি নিয়েই আমাদের আজকে ডেপুটেশন। আমরা চাচ্ছি যে আমাদের যে অনিয়মিত কর্মচারী যারা আছেন তাদের নিয়মিতকরণ করা হোক এবং আমাদের হেলথ স্কিমের যে অসঙ্গতিগুলো আছে সেগুলো অসঙ্গতি দূর করা হোক। এবং আমাদের রিসেন্ট যে ঘটনাটা ঘটে গেছে রাজ্যে করে, সেই ঘটনার আমরা প্রতিকার চাইছি, তার বিচার চাইছি, অবিলম্বে সেই বিচার করা হোক। কার দায়িত্ব আছে কী হচ্ছে আমরা জানি না, পুলিশ করবে না সিবিআই করবে, আমাদের বিচার চাই, অবিলম্বে বিচার করতে হবে। এই দাবিতেই আমাদের গোটা রাজ্যে ব্যাপী এই আন্দোলন চলছে এবং আমরা চাই যে মাথা যিনি আছেন তাকে খুঁজে বের করতে হবে এবং তাদের অবিলম্বে জেলের ঢোকাতে হবে এবং মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আমার নাম হচ্ছে বিজন সাহা, আমি একজন পেনশনার।